মেলা মেলা মেলা, চারিদিকে এখন মেলা আর শুধু মেলা। আর মেলা মানেই আমরা জানি জিলিপি আর পাঁপড় ভাজা। তবে জানো তো, এবছর একদিনও মেলায় যাওয়া হয়নি, তাই জিলিপিও খাওয়া হয়নি। ভাবলাম বাড়িতেই তাহলে জিলিপিটা তৈরি করি। জিলিপি তৈরি করেছি কিসের বলো তো? ছানার। হ্যাঁ, একদম ঠিকই ধরেছো, ছানার জিলিপি। প্রথমে দেখো, 1 লিটার দুধে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে একে একে সব উপকরণগুলো দিচ্ছি। 2 চামচ ময়দা, 2 চামচ সুজি, 3 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ ঘি, 1 চামচ পাউডার করা চিনি, আর 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দেখো ভালো করে হাত দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখো আমি কেমনভাবে মাখাচ্ছি, এরকমভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখানো প্রায় হয়েই গেছে। এবারে আমি ভালো করে হাতে একটু সামান্য তেল লাগিয়ে ওর মধ্যে দেখো লেচি কেটে কেটে ওর মধ্যে সুন্দর করে সরু সরু করে শেপ করে দিচ্ছি, গোল গোল করে। তোমরা চাইলে যেরকম খুশি সেরকমই শেপ করতে পারো, তবে জিলিপি তো এরকমই ভালো লাগবে দেখতে, তাই এরকমই শেপ করছি। এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলেই একটা একটা করে জিলিপিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দেখো একটা পিঠ আমাদের হয়ে গেছে, হয়েই গেছে। কিন্তু এই দিকে আমি আবার চিনির জলটা রেডি করব, মানে মিষ্টি তৈরি করার জন্য। তাই দেখো, চিনি আগে থেকে ডাস্ট করে রেখেছিলাম, গরম জলের মধ্যে ওই চিনিটা দিয়ে দিলাম। দেখো হয়ে গেছে চিনির রস। একটু এলাচের গুঁড়ো দিয়েছি। দেখো ওই ভেজে রাখা জিলিপিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, মিষ্টির রস যাতে ঢুকে যায় ভালো করে। দিয়ে সামান্য 5 মিনিট মতো ফুটিয়েও নিয়েছিলাম। একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। দেখো হয়ে গেছে সব, একদম রেডি। তোমরা দেখলেই বুঝতে পারছো, দেখো কতটা নরম হয়েছে, আর খেতেও লাগছিল অসাধারণ। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতেই পারো বন্ধুরা। আশা রাখছি খুবই ভালো লাগবে। দেখো কতটা নরম হয়েছে, আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ।